আর এই যে ছবি দেখছেন, এই ছবি হচ্ছে বারাবণী থানার সামনে বিক্ষোভ আসানসোলে। কেন বিক্ষোভ? আদিবাসী মহিলাকে হুমকি দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, আদিবাসী মহিলাকে হুমকি দেওয়ার অভিযোগ। কেন এরকম উত্তপ্ত হয়ে উঠলো পরিস্থিতি, জানবো প্রতিনিধি দীপকের সঙ্গে কথা বলবো। দীপক, দেখো আইন্দা, বারাবণী থানা এলাকায় এক পারিবারিক অশান্তির জেরে পুলিশি হস্তক্ষেপ এবং সেই হস্তক্ষেপের আজ পৌঁছায় বারাবণী থানাতে। বারাবণী দোমানি বাজারে এলাকায় একটি আদিবাসী পরিবারের অশান্তি ছিল, সম্পত্তি বিবাদ নিয়ে অশান্তি, সেইখানে পুলিশ হস্তক্ষেপ করে। এরপরে আজ সকালে দেখা যায় আদিবাসী সম্প্রদায়ের মানুষরা বারাবণী থানা ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে। তাদের অভিযোগ কি পুলিশ যখন এই পারিবারিক অশান্তির ঘটনায় হস্তক্ষেপ করে তখনই এক পক্ষকে হুমকি দেয়, রীতিমতো হুমকি দেওয়ার অভিযোগ তোলে। যদিও পুলিশ এই হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে। পুলিশ জানিয়েছে পারিবারিক অশান্তির ঘটনা ঘটেছিল, যেটাকে গিয়ে পরে পরিস্থিতি শান্ত করেছে। এত বেশি পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায় কি ঘটনাস্থলে আসানসোল দুর্গাপুর পুলিশের এসিপি কে ছুটে যেতে হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আদিবাসী সম্প্রদায়ের মানুষদের অভিযোগ কি যেই পুলিশ কর্মী হুমকি দিয়েছে সেই পুলিশ কর্মীকে নিঃশর্তে থানার সামনে ক্ষমা চাইতে হবে। যদিও পুলিশ ইতিমধ্যেই বুঝিয়ে পড়ে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। তার মানে যথেষ্ট উত্তাপ ছড়িয়েছিল, পুলিশ কর্তাকে ছুটে যেতে হয়েছিল। বিক্ষোভকারীরা কি বলছেন দেখাবো। পুলিশ জানা পর হুমকি দিনছে যে এই ঘরটা খালি কর, না হলে আমি কালকে এসে সব ঝুড়ি বুটি সব ফাবড়াই ফেলে দেবো। কোন অফিসার ছিল? আমরা কি চাই? সমান করে জব চাই। বাড়াবনি যদি থাকতে দি আমি ফাঁকি ভর্তি বার করবো, ফাঁকি ভর্তি বার করবো আজকে।